মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলে, গুরুত্ব দেয়, কাছে টানে, আপন করে বুকে জায়গা দেয়, তখন এটাই ভাবে এই মানুষটার কাছ থেকে আমি অন্তত কখনো খারাপ ব্যবহার পাবো না, এই মানুষটা অন্তত আমাকে কখনো কষ্ট দেবে না। ঠিক এইটুকু প্রত্যাশা নিয়ে বুকের ভেতর অনেকটা বিশ্বাস জমিয়ে সম্পর্কে ঝাঁপ দেয়। তারপর হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই মানুষগুলোকেই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেয় সামনের মানুষটা। একটু ভালোবাসা পাওয়ার লোভে এই মানুষগুলো এতটাই নির্লজ্জ হয়ে যায়, চরম অবহেলা পেয়েও, খারাপ ব্যবহার পেয়েও একবার কল করে একটু ভালো করে কথা বললেই আবার সব ভুলে যায়। একবার ডাকলেই আবার তার ডাকে সাড়া দিয়ে দেয়। যে রাগটুকু মনের ভিতর জমিয়ে রাখে, কর্পূরের মতো সে রাগ যে কোথায় উবে যায় বুঝতেই পারে না। ভাবে এই তো কত সুন্দর করে কথা বলছে, তার মানে ভালো তো বাসেই। নিজের মতো করে এমন করে ভেবে নেওয়াটাই হলো জীবনের মস্ত বড় ভুল। তারপর দুদিন যেতে না যেতেই সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, সেই একই রকমের অবহেলা, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া সব চলে। ঝগড়া, অভিযোগ, অভিমান যতই করো সে কিন্তু একটুও বদলাবে না। বেশি কিছু বললে এটাই বলে আমি তো এমনই। অথচ সে মানুষ অন্যের ক্ষেত্রে সময় দেওয়া, কল করা, আন্তরিকতা দেখানো সব করছে, শুধু তোমার ক্ষেত্রেই তার বাহানা। আসলে কি জানো, মানুষ যখন তার যোগ্যতার বাইরে বেশি কিছু পেয়ে যায় সে তখন হয়ে ওঠে অহংকারী। সে এটুকু বুঝে যায় যতই খারাপ ব্যবহার করি না কেন ভালো তো সে বাসবেই, কল করলে কথা তো বলবেই, কাছে ডাকলে সে তো আসবেই। তোমাকে বলছি, যখন দেখবে সে তোমার ইমোশনের কোনো মূল্য দিচ্ছে না, তুমি সতর্ক হয়ে যাও। নিজের আবেগ, নিজের অনুভূতি, নিজের সম্মান এগুলোকে বিলিয়ে দিও না। এগুলো তোমার জীবনের মূল্যবান সম্পদ। যে মানুষ তোমাকে অবহেলা করে, অসম্মান করে, অন্যের কাছে তোমাকে ছোট করে, সে কখনো শোধরায় না। সে কিন্তু বারবার এগুলো করতেই থাকবে। তোমার উচিত এই সুযোগ তাকে না দেওয়া। সম্পর্ক হলো দুজন মানুষের ভালোবাসা দিয়ে তৈরি একটা ঘর। ভালোবাসা দুদিক থেকেই থাকতে হবে। একতরফা ভালোবাসা বড্ড ভয়ঙ্কর। দিন শেষে কষ্ট ছাড়া কিছুই জোটে না আর। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ফিরে দেখা।